সালাম আলাইকুম সবাইকে। আমি আমার ভিডিওতে বদিউর রহমান সাহেবের কথা প্রায়ই বলি, যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, পরে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছিল এবং উনি বাংলাদেশ ব্যাংকও গত 2 বছর 2 বছরের মতো জব করছে এবং আরও দুই একটা জায়গা হয়তো থাকতে পারে। উনি কিন্তু বড় মাপের একজন আমলা এবং লোকটা কিন্তু ভালো দুঃশগুণে মানুষ। তো আমি যদি 2% দোষ ওনার বাদ দেই তাহলে বলবো যে 98% লোকটা সৎ। আমার জানা জানা মতে, আমার তো কিছু খবর যে নেই, আমি কিছু আমার জিনিস আছে। তো এই বদিউর রহমান সাহেবের কথা বলতে গিয়ে আমি একটা কথা কোট করি, সেটা হচ্ছে যে ওনাকে যদি সবসময় জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, উনি বলেন যে বিটিবি, মানে বেটার দেন বিফোর। উনি কখনো হতাশ হন না। ওনাকে বিএনপির যখন ওই যে 2006-এ সম্ভবত ওনার প্রমোশনও আটকায় রাখছিল। তারপরে ওনার চাকরি প্রতি সরকারের আমলে ওনার চাকরি একবার করে গেছে। উনি তারপরেও চাকরি রেগুলার করে আসছে। কেন বললাম যে লোকটা এখনো খুব কষ্ট করে চলে। এখনো সে কোন দামি কোনো গাড়িতে চড়ে না, তার কোনো দামি বাড়ি নাই, তার কোনো দামি গাড়ি নাই। আরো বলি যে উনি বলতেছে যে যখন নাকি আপনার এই যে সরকার খরচ বাড়ায় দেয়, তখন আমি পাটিগণিতের অঙ্ক করে আমার খরচ কমাই ফেলাই। তো আসলে কি যে কথাটা সত্যি, শুধু উনি না, ওনার এক্সাম্পল আমি শুধু টানলাম। আমরা সবাই যখন খরচ বাড়ে তখন আমাদের পাটিগণিতের অঙ্ক করে আমাদের খরচ কমাই ফেলতে হয়। মানুষ এই যে আপনার লাইট কয় টাকা বিল খায়, অথচ অফিসে 1 ঘন্টা কর্ম ঘন্টা কমাই দিয়ে কয় টাকা সেভ করতেছেন না? সেটা না করে তারেক রহমান সাহেব আপনি এটা করেন, সচিবদের, আমলাদের, হ্যাঁ যারা আছে তারা গাড়িতে চোর। আমি তো গাড়ি বের করি না, খুব কম, রেয়ার। আমি তো অফিস যাই, আমিও তো বাসে চড়ি, রিক্সা চড়ি। তাহলে আমার কথা হচ্ছে আপনারা কেন চড়তে পারবেন না? বদিউর রহমান সাহেব তো বাসে চড়ে অফিস যায়, গেছে, সব সরকারের আমলেই। তেল নাই, তেলের ক্রাইসিস, হ্যাঁ কৃষক কিছুদিন পরে সেচ দিবে, নাই ওইভাবে নাই, গ্রামে তো ইলেকট্রিসিটি নাই। তারপরে শুনলাম যে এলএনজি, যেটা আমরা কাতার থেকে, এই যে আপনারা গাড়িগুলো এলএনজি করতে বলছেন, অনেক গাড়ি করছে, যদি না আসে তারপরে কি করবেন? আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি হয়েছে, আমরা বড় বড় চুক্তি করছি। আমি জানি না চুক্তিগুলো ভালো মন্দ, যারা ওই যে আদার ব্যাপারে জাহাজের খবর নিব না, এগুলো বড় বড় যারা সাংবাদিক আছেন তারা বললেন, আমরা শুনবো, সমস্যা নেই, আমরা আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করব। আর একটা কথা বলি যে নবীনের সাথে প্রবীণের যদি সংমিশ্রণ না ঘটাইতে পারেন, তাহলে এই বাংলাদেশ কোনোদিন উন্নতি ঘটবে না। প্রবীণ চলে যাবে, নবীন আসবে। সামিনা চৌধুরীর একটা গান ছিল অনেক আগের, অনেক হয়তো শুনছেন, যে প্রবীণ চলে যাবে, নবীনদের জায়গা করে দিতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির বাইরে আপনি যাবেন, আপনি মারা যাবেন, একদম ঠাইট মারা যাবেন। ভালো থাকবেন।